আমি কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সবচেয়ে পরিচিত সূরা, সর্বাধিক পঠিত সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। যেই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ নাজিলকৃত সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। যেই আয়াত সূরাটা সর্বপ্রথম পরিপূর্ণভাবে আল্লাহ পাক নাজিল করেছেন। এর আগে কিছু বিক্ষিপ্ত আয়াত নাজিল করেছিলেন, কিন্তু কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই। সর্বপ্রথম যেই সূরাটা পরিপূর্ণভাবে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা মুমিনের কাছে সর্বাধিক পরিচিত এবং সর্বাধিক পঠিত একটা সূরা। এই সূরা যে পারে না, সে মুমিন হিসাবে পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না। কারণ এই সূরাটা প্রত্যেকটা মুমিন মুসলমানকে প্রতিদিন কমপক্ষে 32 বার পড়তে হয়। কয়বার? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলো যদি হিসাব করেন 32 বার হয়। যেই সূরাটা 32 বার পড়তে হয়, যেই সূরাটা না পড়লে নামাজ হয় না, যেই সূরার সাথে আমাদের ছোটকাল থেকেই সম্পর্ক, সেই সূরার নামই হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহা। আরও কমপক্ষে 25টা নাম আছে এই সূরার। কয়টা? 25টা নাম। অন্যান্য সূরার একটা নাম, কোন সূরার 2টা বা 3টা নাম আছে। ইখলাসের নাম সূরাতুত তাওহীদ, এরকমভাবে 2-1টা সূরার নাম ভিন্ন ভিন্ন 1-2টা পাওয়া যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে সূরাতুল ফাতিহা, এক সূরার নাম হচ্ছে 25টা। আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার প্রসিদ্ধ একটা কিতাবের ভিতরে লিখেছেন, আল ইতকান ফি উলুমিল কুরআন। এই কিতাবের ভিতরে তিনি 25টা নাম সন্নিবেশিত করেছেন। এর মধ্যে এই সূরার 4টা নাম স্বয়ং আল্লাহ পাক নিজে রাখছেন। তো নাম এত বেশি, বোঝা যায় গুরুত্ব কত বেশি। হ্যাঁ, যার লকব উপাধি যত বাড়ে তার গুরুত্ব তত বাড়ে না? উনি অমুক তমুক 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 অনেক কিছু যখন আমরা বলি, তখন মনে করি আহা কত গুরুত্বপূর্ণ। এই সূরাটার এতগুলো নাম, যেখানে আল্লাহ পাক 4টি নাম নিজে নির্ধারণ করেছেন, রাসূল নাম দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম নাম দিয়েছেন। তো 25টা নাম যে সূরার, সেই গুরুত্বপূর্ণ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। অনেকগুলো নাম, সবগুলো বলা সম্ভব না, বিশ্লেষণেরও সম্ভব না। অনেকগুলো নামের ভিতরে আছে ফাতিহা, সূরাতুল শিফা, সূরাতুল হামদ, সূরাতুল নূর, সূরাতুল শুকর, সূরাতুল কানজ, সূরাতুল আসা, সূরাতুল উম্মুল কুরআন, কাফিয়া, ওয়াফিয়া, সাবউল মাসানি, কুরআনুল আজিম ইত্যাদি ইত্যাদি অনেকগুলো নাম এই সূরার। অতএব বুঝতে বাকি নাই যে এই সূরার গুরুত্ব ইসলামে কতটুকু, কোরআনের ভিতরে সূরার মর্যাদা কতটুকু। পৃথিবীতে সবচেয়ে বেশি যেই গ্রন্থ পঠিত হয়, পড়া হয়, সেই গ্রন্থের নাম কুরআনুল কারীম। এবং ওই গ্রন্থের যেই সূরাটা সবচেয়ে বেশি পড়া হয়, পৃথিবীর যত কিতাব বই পুস্তক আছে সব পড়াকে যদি এক পাল্লায় রাখা হয়, সূরা ফাতিহার তেলাওয়াত পাঠ, এটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সূরা ফাতিহার তেলাওয়াতের পাল্লাটাই ভারী হবে। প্রতিদিন লক্ষ কোটি কোটি বনি আদম মুসলমান এই সূরাটা প্রতিদিন পড়তেছে, প্রতিটা মুহূর্তে পড়তেছে, প্রতিটা সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় ঘন্টায় এই সূরার তেলাওয়াত হয়। সেই সূরাই হচ্ছে সূরাতুল ফাতিহা। আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে সূরাতুল ফাতিহা থেকে ইনশাআল্লাহ। এই সূরার গুরুত্ব, ফজিলত প্রতিদিন নামাজে তো পড়েন, ঠিক না? কি বলেন অনেকে আমরা বুঝেন না, বুঝি না কি পড়তেছি, আয়াতের মধ্যে কি আছে, এই সূরার গুরুত্ব তাৎপর্যটা কি, অনেকে আজ পর্যন্ত জানিও না, বুঝিও না, জানার চেষ্টাও করলাম না। যে প্রতিদিন পড়ি, প্রতি রাকাতে পড়ি, কি বলি একটু দেখি না, একটু শিখি, একটু জানি, এই অনুভূতিটাও অনেক মুসলমানের ভিতরে নাই। পড়তে পড়তে মরে গেছে, সে জানলই না যে আমি সারা জীবন কি পড়লাম, ফাতিহার মধ্যে আল্লাহ কি বলল আর আমি আল্লাহর সাথে কি বললাম, এই বিষয়টা অনেকে আমরা জানি না। জানা দরকার আছে না? এই সূরার গুরুত্ব, ফজিলত, সহিহ হাদিস থেকে 2-3টি ফজিলত গুরুত্বের কথা বলবো, সময় সংক্ষিপ্ত। গুরুত্ব ফজিলত অনেকগুলো আছে, এর মধ্যে অন্যতম কিছু গুরুত্ব ফজিলত হচ্ছে যে কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা?
মর্যাদাপূর্ণ আয়াত বলেছি। হ্যাঁ, আয়াতুল কুরসি ওই ওয়াজ এই জায়গায় বসে বহুবার করছে, ওই এক কান্দা ঢুকছে এক কান্দা বেরিয়ে গেছে। সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বলেন কি নাম? আয়াতুল কুরসি। এটা তো মিয়া প্রত্যেকেরই দরকার। জিনবুতে দৌড়ায়, শত্রু দৌড়ায়, কত কিছুতে পেরেশান থাকেন, এই সূরা রক্ষা কবচ এই আয়াতগুলো পড়বেন না তো? আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়লে রাসূল বলছেন মৃত্যুর সাথে সাথে সে জান্নাত। এই ফজিলত বহুবার শুনেছি এই জায়গায় বসে। মনে রাখছেন আর পড়ছেন কয়জন আল্লাহ জানে। কোরআনের শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এটা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আয়াত। আর আজকে বলছি যে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। পার্থক্য বুঝছেন? ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আয়াত, আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সূরা। সূরা হিসেবে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূরা, সবচেয়ে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ সূরা রাসূল বলে গেছেন, সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা এবং মর্যাদাপূর্ণ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন বুখারী শরীফের 4474 নম্বর একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি মসজিদের ভিতরে নামাজ পড়তেছিলাম। রাসূল আমাকে ডাকলেন। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি মসজিদের ভিতরে নামাজ পড়তেছি, রাসূল আমাকে ডাকলেন। তা আমি রাসূলের ডাক শুনছি, কিন্তু আমি যেহেতু নামাজ পড়তেছি, এই জন্য আমি রাসূলের ডাকে সাড়া দিই নাই। নামাজ শেষ করার পরে রাসূলের কাছে গেলাম, হুজুর কেন ডাকছেন? তা আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাকে ডাকছি, তুমি কি শুনো নাই? হ্যাঁ শুনছি তো। তাহলে আমি তো নামাজ পড়তেছিলাম। তখন আল্লাহ রাসূল বলেন, তুমি কি ওই আয়াত শুনো নাই? আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম। আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাকে, তখন তোমরা ডাকে সাড়া দাও। তিনি মাথা নত করলেন, জি হুজুর, ভুল হয়েছে, আমি ডাকে সাড়া দিতে পারি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আমি লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সূরারি ফিল কুরআন, আমি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার আগে এমন একটা সূরা শিখাবো যে সূরাটা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। ওই সাহাবীকে রাসূল বললেন, আমি যখন বের হওয়ার আগেই তোমাকে আজকে এমন একটা সূরা আমি তোমাকে শেখাবো যে সূরাটা কোরআনের সবচেয়ে হিয়া আ'যামু সূয়ারিম ফিল কুরআন মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ একটা সূরা আমি তোমাকে শেখাবো। তো উনি নড়ে চড়ে বসলেন যে রাসূল আজকে আমাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি শিক্ষা দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন, আবু সাঈদ ইবনুল মুআল্লা উনি বলেন, রাসূল আমার হাত ধরেছেন, হাত ধরে বেরিয়ে যাচ্ছেন। তা আমি ভাবলাম হয়তো রাসূল ভুলে গেছেন। আমি রাসূলকে স্মরণ করিয়ে দিলাম, হুজুর আপনি তো বলেছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগেই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা সূরা আপনি আমাকে শিক্ষা দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়লেন, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। রাসূল বললেন, সেই 7 আয়াত বিশিষ্ট যে সূরাটা প্রতি নামাজে পড়া হয়, ওটাই হচ্ছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ সূরা। এই হাদিস বুখারী শরীফের হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রাসূল নিজেই বলেছেন কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আরেকটি হাদিস মুসলিম শরীফের একটি হাদিসের মাঝে পাওয়া যায়, 1762 নম্বর হাদিস মুসলিম শরীফের। ওই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেন, জিবরিল রাসূলের সাথে এসে বসছে মসজিদে। ইতিমধ্যে বিকট একটা আওয়াজ উপরের দিক থেকে। আল্লাহ রাসূল জিবরিল উপরের দিকে তাকালেন, কিসের আওয়াজ? প্রচণ্ড একটা আওয়াজ হলো। জিবরিল বললেন, এটি একটি দরজা খোলার আওয়াজ। কিসের আওয়াজ? দরজা খুললে আওয়াজ হয় না? তো সেই আওয়াজটা ছিল খুব বিকট, খুব জোরে।
জিবরিল রাসূলকে বলতেছেন যে আওয়াজটা শুনতে পেলেন উপর দিক থেকে, সেটা হচ্ছে দরজা খোলার আওয়াজ। জিবরিল নিজেই ব্যাখ্যা করতেছেন, যেই দরজা খোলার আওয়াজটা আপনি শুনলেন, এই দরজা আজ পর্যন্ত কোনোদিন খুলে নাই, আজকেই প্রথমে দরজাটা খোলা হয়েছে। রাসূল উপর দিকে তাকালেন, দেখলেন এবং একজন ফেরেশতা সেই দরজা দিয়ে বেরিয়ে রাসূলের সামনে আসলো। জিবরিল বলল, এই যে ফেরেশতা আসছে, এই ফেরেশতাও জীবনে আর কোনোদিন পৃথিবীতে আসে নাই, এই দরজা কোনোদিন খুলে নাই, এই ফেরেশতা কোনোদিন আর পৃথিবীতে আসে নাই, তিনি আসছেন। আসার পরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবশির বিনুরাইন, আপনি দুটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। জিবরিল বসা, রাসূল বসা, একটি দরজা উন্মুক্ত হলো আসমানের, সেই দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে এসে রাসূলের সামনে এসে বলতেছেন, আবশির বিনুরাইন, দুটি নূর, দুটি জ্যোতি, দুটি আলোর সুসংবাদ আপনি গ্রহণ করুন। উতি তাহুমা লাম ইউতাহুমা নবিয়্যুন ক্বাবলাকা, এমন দুটি নূরের সুসংবাদ, যে সুসংবাদ ইতিপূর্বে কোনো নবীকে আল্লাহ পাক দেন নাই, কোনো নবীকেও এই সুসংবাদ আল্লাহ দেন নাই। যে সুসংবাদ নিয়ে আমি এখন আপনার কাছে আসছি, এই সুসংবাদটা একমাত্র আপনি নবী মুহাম্মদকে আল্লাহ পাক দিচ্ছেন। এরপরে তিনি সুসংবাদ শুনাইলেন। সুসংবাদ তিনি শুনলেন, এক নম্বর সুসংবাদ যে আল্লাহ পাক আপনাকে দুটা নূরের সুসংবাদ দিচ্ছেন। একটি নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা, সুবহানাল্লাহ। ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, 2 নম্বর হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত। দুইটা সুসংবাদ আপনাকে আল্লাহ পাক দিয়ে আমাকে পাঠাইছেন যে নবী মুহাম্মদকে তুমি দুইটা নূরের সুসংবাদ দাও। সূরা ফাতিহা একটা নূর, একটা জ্যোতি, একটা আলো, এটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, কোনো নবীকে দেন নাই। এবং সূরা বাকারার শেষ আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত ওটারও আলাদা ফজিলতের কথা আসছে হাদিসের মাঝে, যে ওইটা যদি ওই আয়াত কেউ যদি রাতের বেলা পড়ে ঘুমায়, রাসূল বলেছেন কাফাতা, সারা রাত আল্লাহ পাক তাকে পাহারাদারির ব্যবস্থা করবেন এবং তার সারা রাত ইবাদতের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। যে দুটা নূরের সুসংবাদ দিলেন, স্পেশালিভাবে এই আয়াতটা নাজিল হয়েছে এই ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ পাক এই সূরা নাজিল করে নূরের সুসংবাদ দিলেন যে আপনার উম্মতকেই দেওয়া হলো, এবং এটা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই। এবং সাথে সাথে এই কথাও বললেন ওই ফেরেশতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাকরা বিহারফিন মিনহুমা, আপনি যদি ওই আয়াত এবং ওই সূরা ফাতিহার কোনো অংশ, হরফ যদি পড়েন, পড়ার পরে আপনি যা চাবেন আপনাকে ঠিক তাই দেওয়া হবে, সুবহানাল্লাহ। এইভাবে সূরা ফাতিহার বিভিন্ন ফজিলতের কথা হাদিসের মাঝে আসছে। তিরমিজি শরীফের একটি হাদিস উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি এক হাদিসের মাঝে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, সম্পর্কে অবহিত করব, এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই বিষয়টা তাওরাতের মধ্যে নাই, ইনজিলে নাই, জবুরে নাই, এমনকি কোরআনের ভিতরেও দ্বিতীয়টা নাই। বুঝেন না এই কথাটা? এমন একটা সূরা, এমন একটা বিষয় তোমাকে আমি শিক্ষা দিব, যে বিষয়টা তাওরাতে নাই, জবুরে নাই, ইনজিলে নাই, তার মানে কোনো আসমানি গ্রন্থে নাই। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা অন্য কোনো আসমানি গ্রন্থে নাই। এমনকি কোরআনের ভিতরে ওইটা ছাড়া দ্বিতীয় কোনো ফজিলতের গুরুত্বের দিক থেকে ওই সূরার সমপর্যায়ের অন্য কোনো সূরাও কোরআনের ভিতরে নাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কানগুলো খাড়া করলাম, খুব হুঁশিয়ার সতর্কতার সাথে অপেক্ষা করতেছি যে আল্লাহ রাসূল কি বলেন। এত গুরুত্বপূর্ণ, রাসূল নিজেই বললেন তাওরাতে, ইনজিলে, জবুরে কোনো আসমানি কিতাবে নাই, কোরআনেও যার কোনো বিকল্প নাই। কি বিষয় আল্লাহ রাসূল আমাকে বলবেন, আমি খুব হুঁশিয়ার সতর্কতার সাথে অপেক্ষা করতেছিলাম। তখন আল্লাহ রাসূলকে বললেন, তুমি কিভাবে নামাজ পড়ো? আমি বললাম, হুজুর নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি। আল্লাহ রাসূল তখন বললেন, ওই যে সূরাটা দিয়ে তুমি নামাজ শুরু করো, এটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরার সমকক্ষ, সমপর্যায়ের কোনো বিষয় তাওরাত, ইনজিল, জবুরে নাই, কোনো আসমানি গ্রন্থে নাই। এমনকি কোরআনের ভিতরেও বাকি যে 113টা সূরা, ওই কোনো সূরাও এই সূরার সমপর্যায়ের হতে পারে না।
এত গুরুত্বপূর্ণ এই হাদিস, একটা দুইটা হাদিস থেকে বোঝা যায় যে কোরআনের গুরুত্ব, এই সূরাটার গুরুত্ব, ফজিলত, তাৎপর্য রাসূল কিভাবে বলে গেছেন, বর্ণনা করে গেছেন আমাদের। যে সূরাটা আমরা প্রতিদিন রাত যে সূরাটা আমরা পড়ি, এই সূরার আরেকটা পরিচয় হচ্ছে সূরাতুশ শিফা। এটা মহা ঔষধ রাসূলের ভাষায়, হাদিসে রাসূল বলে গেছেন সূরা ফাতিহা এটা ঔষধের কাজ করে, চিকিৎসার কাজ করে। যেমন এর পক্ষে একটি দলিল আছে, বুখারী শরীফের হাদিসের মাঝে পাওয়া যায়, সাহাবায়ে কেরামের একটি দল কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে একটি অঞ্চল দিয়ে যাচ্ছেন, তো সেখানে তাদের কাছে তারা মেহমান হতে চাইলো যে আমরা যাচ্ছি, মুসাফির মানুষ, আমরা তোমাদের এখানে মেহমান হতে চাই, বিশ্রাম নিতে চাই। তারা জায়গা দিল না, না না দেওয়া যাবে না, এখানে মেহমান হওয়ার সুযোগ নেই, পাত্তা দিল না। এরপরে তারা চলে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ওই যে জনপদে গেছিল, ওই জনপদের লিডার, যে দলপতি নেতা, তাকে সাপ বা বিচ্ছু দংশন করছে। বুখারীর হাদিস। অনেক ওজা টোজা দিয়া দেখাইতেছে, কাজ হইতেছে না। হঠাৎ মনে হয়েছে কিছু না, হুজুর আসছিল ওই জায়গায়, হ্যাঁ কিছু লোক তো আসছিল মুসাফির, আমরা তো তাদেরকে জায়গা দিলাম না, খাওন দাওন দিলাম না, তারায় দিলাম, এখন ঠেকায় পড়ছে, এখন হুজুর খুঁজতেছে, দেখি কই পাওয়া যায়। ওদেরকে অনুসন্ধানে বের হলো, পাইছে, কাফেলাকে পাইছে। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কী হয়েছে? আমাদের নেতারে তো সাপে কাটছে, বিচ্ছু ধ্বংসন করছে, মরে মরে অবস্থা, আপনাদের কেউ আছে চিকিৎসা করতে পারে, ভালো করতে পারে, ঝাড়ফুঁক করতে পারে? একজন সাহাবী বললেন আমি পারি। ভাই আসেন। না, তখন তো পাত্তা দেও নাই, দাম দেও নাই, তারায় দিছ, এখন বিপদে পড়ছো, এখন কেউ আসেন না, মাগনা যাওয়া যাবে না। কি করতে হবে? মূল্য দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে, টাকা দিতে হবে। কত কি চাও? তারাই বলল তোমাদেরকে এক পাল বকরি দিব। হাদিস আসছে 30টা। কয়টা? 30টা। হ্যাঁ, ফু তো মাগনা লয়ে যান, দেখেন এক ফুয়ের দাম কত। আপনারা তো এই কালচার, এই স্বভাবের লোক এখনও আছে। ওই সাহাবীদের সাথে যারা করছে না, ওই স্বভাবের লোক এখনও আছে। ফু মাগনা নিয়ে যান, আবার ওই হুজুরের বিরুদ্ধে কথা বলেন, ঠিক না? 1 ফুট দাম কত চিন্তা করেন। 30টা বকরি যদি হয়, হ্যাঁ 10-12 হাজার টাকা করে হিসাব করেন, কত টাকা হয়, কয় লাখ টাকা হয়। এক ফু, একটা ফুই দিছে, 30টা বকরি দিব। হ্যাঁ ঠিক আছে। আসছে, আসার পরে উনি সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দিছে। ওই সাপে দংশনকারী ব্যক্তি, নেতা, সাথে সাথে উঠটা খাড়ায় গেছে। এটা কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা, কোরআনের বরকত। সোজা হয়ে দাঁড়ায় গেছে, ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তারা তাদের কথা রাখছে। এক পাল বকরি, 30টা বকরি হাতে তুলে দিছে, নেন, 1 ফুয়ের দাম 30টা ছাগল, মনে রাখেন। এখন এদের মধ্যে ইখতিলাফ হয়েছে, মতবিরোধ, কি হবে, কেউ খাবে কি খাবে না, এটা নেওয়া জায়েজ হইল কি হইল না। কেউ কোথাছে বন্টন করে দাও, 30টা পাইছি, দেখো ভাগে কয়টা করে পড়ে, সবাই ভাগ করে দাও। হ্যাঁ কে, এটা আমি পাইছি, তোমাকে দিমুকে। ইখতিলাফ, মতবিরোধ সৃষ্টি হয়েছে। কি করবে ছাগল, এটা খাওয়া যাবে কি যাবে না, এটা নেওয়া জায়েজ কি না জায়েজ। ঠিক আছে, রাসূলের কাছে যাই, ফতোয়া তো রাসূলই দিবেন, ওখানে যাই, রাসূলকে জিজ্ঞাসা করি, উনি যা বলবেন সেটাই হবে। ঠিক আছে, রাসূলের কাছে আসছে, ঘটনা বৃত্তান্ত বলছে, এরকম এরকম হয়েছে, অসুস্থ হয়েছে, আমি জারফুক করছি। রাসূল বলছেন কি দা জারফুক করছো? সূরা ফাতিহা পড়ে ফু দিছি। তুমি জানলা কিভাবে এটা দিয়ে চিকিৎসা হয়? আমি জানছি, আপনার থেকে তো শিখেছি। রাসূল বলছেন ঠিক আছে, ভেরি গুড, সব ঠিক আছে। কি দিছে? 30টা বকরি দিছে। কোথায়? নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলেন বন্টন করে দাও, এটা সবার মাঝে বন্টন করে দাও, পারলে আমাকেও তোমাদের বন্টনে শরিক করো। এই কথা বলে রাসূল মুস্কি হেসে দিলে। টেহা দেওয়ার বেলা খালি জিগান, হাফেজ গো টাকা দেওয়ান যাইব, হুজুর গো টাকা, মাছটা জিগায় রমজান এলে দেখেন না, টাকা দেওয়ান যাইব, ফু দিলে টাকা দেওয়ান যাইব। যদি আমি টাকা নেই না, বুঝছেন না, আবার আমার ক্যানভাস করতেছি, আমি ফু দিয়ে তাবিজ এই ব্যবসা করি না, তারপরেও মানুষের পিছিয়ে লাগিয়ে থাকে। হিন্দুরাও নেয়, এই যে বাসার আশপাশে এরাও নেয়, তা আমি এটা এমনিই দিই। কিন্তু কেউ যদি নেয় সহিভাবে, সেটা দেওয়া জায়েজ, দিয়েন। এটা মনে করি না যে হুজুরের নেয় কে, ফু দিয়ে টাকা নিব কেন,
এটা তো রাসূলের বুখারীর হাদিস। হ্যাঁ, বুখারী শরীফ থেকে হাদিস, সূরা কোরআন শরীফ পড়ে ফু দেয়। যারা কোরআন থেকে চিকিৎসা করে, ঝাড়ফুঁক করে, এটা জায়েজ। কোরআনের বাইরে নকশা মকশা, সুতা মুতা বিভিন্ন কিছু দিয়ে যারা করে, তান্ত্রিক ফান্ত্রিক, এদের কাছে যাওয়াও হারাম, বিশ্বাস করাও হারাম। ওই সমস্ত তাবিজ গলায় লাগানো শিরিক, এটা মনে রাখবেন। অনেক ফকির মুকির আছে না, ওজা মোজা মাজারে মুজারে ঘুরে, এদের থেকে যেগুলো আনেন এগুলো ব্যবহার করা সম্পূর্ণ হারাম, এগুলো শিরিক। হক্কানি আলেম ওলামাদের কাছে যাবেন, কোরআন হাদিস থেকে যদি কিছু ফুটু দেয়, পানি পড়া টানি পড়া, এগুলো ব্যবহার করতে পারেন, এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। এটা রাসূল হাদিসে বলে গেছেন, সাহাবীরা করতেন। তো এখানে যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি, এই সূরাতুশ শিফা, এটা পড়ে ফু দিলে চিকিৎসা হয়, রোগ ভালো হয়। রাত 1টা-2টা বাজে হুজুরে বিরক্ত করা লাগে না, 1টা-2টা বাজে ফোন দেয়, হুজুর বাচ্চা কান্দে। আমাদেরকে 1টা-2টা বাজে মাসে ফোন দেয়, হুজুর বাচ্চা কান্দে, উমুক হয়েছে। বাচ্চা তোমার কান্দে, এখন তুমি 2টা বাজে হুজুরে ঘুমতে উঠাইবা? মাগনা হুজুর আছে না, আমাকে মাগনা হুজুর না, উঠবো না কে, আইবো না কে? হ্যাঁ, জিনে কিলাইতেছে না কি ভূতে কিলায়, 2টা-3টা বাজে ফোন দিছে, হুজুর হ্যাঁ আমার বোনটা যাইতেছে আসেন। সেন্স নাই। তুমি যাও না 1টা-2টা বাজে, তুমি ডাক্তার কাছে যাও, ইমার্জেন্সি ডাক্তার কাছে বিল দিবা, তারপর না তোমার চিকিৎসা করবো, ঠিক না? তুমি হুজুরে 3টা বাজে বিরক্ত করতেছো। হ্যাঁ, অনেক সময় আমরা আসি মানবতার জন্য, কিন্তু চিকিৎসা বিজ্ঞান যদি আপনি জানেন, রাসূলের চিকিৎসা পদ্ধতি, আপনার বাচ্চা কান্নাকাটি করতেছে, বিরক্ত করতেছে গভীর রাতে, আপনি ভালো করে ওযু করে পুত পবিত্র হইয়া আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে 7 বার পড়া ফু দেন, পানিতে ফু দিয়ে আপনি একটু খাওয়ায় দেন, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে। ওই চিকিৎসা করেন, 3 কুলের চিকিৎসা করেন। এখানে বসে বহুবার বলছি, চিকিৎসা পদ্ধতি শিখাই দিছি, কিন্তু মুখটারে পবিত্র রাখন লাগবো, 5 ওয়াক্ত নামাজি হইতে হইব, এগুলো ঠিক রাখেন, আপনার চিকিৎসা আপনিই করবেন, হুজুরের পিছে দৌড়ান লাগে না। 3 কুল পড়েন, ফাতিহা পড়ে 3 কুল পড়েন, রক্ষা কবচ রাসূল বলছেন। রাসূল নিজে 3 কুল পড়ে প্রত্যেক নামাজের পরে হাতে ফু দিয়ে শরীর মেসেজ করতেন, এটা সহিহ হাদিসের মাঝে আছে। শোয়ার আগে রাসূল 4 কুল পড়ে, ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, এইভাবে হাতের মাঝে ফু দিয়ে দম করে শরীর মেসেজ করে রাসূল ঘুমাতেন। আপনি সেগুলো করেন, তাহলে তো আর এগুলো সমস্যা হওয়ার কথা না। কোরআন যদি বিশ্বাস করেন, অবশ্যই কোরআন থেকে শিফা পাবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফাতিহা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যেটা ছাড়া নামাজ হয় না। হয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল বলেন, ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা না পড়লে কোনো নামাজ হয় না। ইমাম সাহেব পড়বো, নাহলে আপনি পড়বেন, পড়তে হবে। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, হুজুর আমরা তো অনেক সময় ইমামের পিছনে নামাজ পড়ি, তখন তো আমরা ফাতিহা পড়ি না, আমাদের নামাজের কি অবস্থা? মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, যারা পিছনে মনে করেন ফাতিহা পড়তেই হয়, ইমাম সাহেবের পিছনে ফাতিহা না পড়লে নামাজ হবে না, আরে হাদিসের এক অংশ শুই না, কিছু লোক লাফাই দিয়েছে, লাফায় না? একবার ফাতিহার ঠেলা ইমাম সাহেবের ফাতিহা ছুটে যায়, ইমাম সাহেবের আগে পড়ে এলায়, আমি শুনি তো, কুস্তাকুস্তি লেগে গেছে ফাতিহা পড়তে। মুসলিম শরীফ হাদিস, রাসূল বলছে ইমামের কেরাতই মুসল্লির কেরাত, তুমি খালি মনোযোগ দিয়ে শুনবা। এই যে আবু হুরায়রা এই হাদিসের মধ্যে বলছে যে তখন তুমি ইকরা বিনাফসিক, মনে মনে পড়ো, মনে মনে ধ্যান করো। ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, তুমি শুধু এগুলো ধ্যান করো। হ্যাঁ হ্যাঁ, ওই আয়াতগুলো পড়তেছে, আয়াতগুলো তুমি মনে মনে আওড়াও। এটা তখন তোমার পিছন থেকে তোমার করণীয়, ইমাম সাহেবের পিছনে। তোমার ওই প্রতিযোগিতা করার দরকার নাই, ওই পাঁচটা দস্তাদস্তিতে দরকার নাই, কারণ ইমামের কেরাতই তোমার কেরাত। আর যখন তুমি একাকী নামাজ পড়বা, ফাতিহা পড়বা, সুন্নতেও পড়বা, নফলেও পড়বা, ওয়াজিবেও পড়বা, ফরজেও পড়বা। এই সূরা ছাড়া নামাজ হয় না। হয়তো ইমাম পড়তে হবে, নাহলে তুমি নিজে পড়বা, পড়তেই হবে। এই সূরা এমন গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরা ছাড়া নামাজই হয় না। সেই এই গুরুত্বপূর্ণ সূরা নামই হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটা লাস্ট গুরুত্বপূর্ণ ফজিলতের কথা বলে শেষ করব, যে এটা এমন গুরুত্বপূর্ণ সূরা যে এই সূরাটা প্রত্যেকটা আয়াতের সাথে সাথে স্বয়ং আল্লাহ পাক বান্দার আয়াত তেলাওয়াতের জবাব দেয়। সুবহানাল্লাহ, সহিহ হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকটা আয়াত যখন বান্দা তেলাওয়াত করে নামাজের ভিতরে, সাথে সাথে আল্লাহ পাক তার ওই তেলাওয়াতের জবাব দেয়। আপনি দাঁড়িয়ে যখন নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা পড়বেন, প্রতি আয়াতে অর্থগুলো চিন্তা করবেন, আর মনে করবেন যে এই আয়াতের পরেই শেষ করার সাথে সাথে আল্লাহ আমার আয়াতের জবাব দিচ্ছে। যেমন হাদিসের মাঝে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبادي نصفين ولعبدي ما سأل আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি রাসূল বলেন যে আল্লাহ বলেছেন কি বলেছেন যে আমি নামাজটাকে আমার বান্দা আর আমার মাঝে আমি আল্লাহর মাঝে তাকসিম করে বন্টন করে নিয়েছি সুবহানাল্লাহ নামাজটাকে ভাগাভাগি করছি বান্দার মধ্যে আর আমি আল্লাহর মধ্যে কিভাবে আল্লাহ রাসূল বলেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত যখন বান্দা তেলাওয়াত করে সূরা ফাতিহার প্রথম আয়াত তখন আল্লাহ বলেন হামিদানি রব্বি বান্দা তার রব আমি আল্লাহর প্রশংসা করলো এই অনুভূতি নিয়ে নামাজ কয়দিন পড়ছেন যে আমার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দিচ্ছেন আমি আমার কানে শুনি না কিন্তু রাসূল বলে গেছেন সহিহ হাদিসে বলেছেন 100% সত্য কথা যে কোনো বান্দা যখন নামাজে দাঁড়িয়ে এই সূরাটা পড়ে প্রতি আয়াত শেষে আল্লাহ স্বয়ং তার জবাব দেয় বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সর্বজগতের প্রতিপালক আয়াতের অর্থ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর হ্যাঁ প্রশংসা বলতে যা বোঝায় দুনিয়াতে যত রকম প্রশংসা আছে সব প্রশংসার কার জন্য মালিক কে আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা আল্লাহর একটা সিফাত প্রশংসা করা হয়েছে তার গুণবাচক গুণ উল্লেখ করা হয়েছে সকল প্রশংসা ওই আল্লাহর রব্বিল আলামিন যিনি সব জগৎ সমূহের প্রতিপালক শুধু পৃথিবীর প্রতিপালক না এরকম যত জগৎ আছে যত মাখলুক আছে যত সৃষ্টিজীব আছে আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি জগতের যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ শব্দের বিশ্লেষণ তাফসিরের সুযোগ নাই 40 মিনিটের জায়গায় বসে তাফসির দেখে নেবেন হক্কানি তাফসিরগুলো দেখবেন এক একটা শব্দের আলহামদু শব্দের কি পরিমাণ তাফসির করা হয়েছে লিল্লাহ শব্দের তাফসির করা হয়েছে রব রব কাকে বলে আমরা বাংলা তর্জমা করি প্রভু প্রভু কাকে বলে এই শব্দগুলো তাহকিক বিশ্লেষণ যখন দেখবেন তখন রবকে চিনবেন রব তাকেই বলে সংক্ষিপ্ত কথায় সংক্ষিপ্ত বাক্যে যে মাখলুকের সৃষ্টির সকল প্রয়োজন যখন যা প্রয়োজন যতটুকু প্রয়োজন যেমন প্রয়োজন ঠিক তেমনটাই যিনি পুরা করেন তিনি একমাত্র রব প্রতিপালক বলতে যে খাওয়ায় কবর পিণ্ডায় টাকা টুকা দেয় সেই প্রতিপালক হতে পারে না তোমার যখন যা দরকার ছিল মাতৃগর্ভে তোমার যেভাবে ট্রিটমেন্ট দরকার ছিল তোমার যেভাবে তোমার ব্যবস্থা দরকার ছিল নাড় দিয়ে তোমার খাবার পৌঁছানো মায়ের রক্ত তোমার খাবার বানানো এগুলো যেরকমভাবে প্রয়োজন ছিল প্রোটেকশন দরকার ছিল এগুলো পৃথিবীর কোনো শক্তি কোনো সায়েন্স কোনো ডাক্তার যেটা পারতো না উনি যিনি ব্যবস্থা করছেন তিনি রব বের হওয়ার পরে ছোট্ট রাস্তা দিয়ে তোমাকে যিনি বের করেছেন কোনো ডাক্তার পারে না পৃথিবীর কোনো শক্তি পারে না যিনি তোমাকে বের করে নিয়ে আসছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাকে আখরাজাকুম আমি আল্লাহ তোমাকে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে বের করে নিয়ে আসছি পৃথিবীতে অন্য কেউ তোমাকে বের করে না আমি আল্লাহ বের করছি 4 ইঞ্চি জায়গা দিয়ে তিনি রব বের হওয়ার পরে তোমার খাদ্যের প্রয়োজন যেরকম খাদ্যের প্রয়োজন আল্লাহ তোমার জন্য কৃত্রিমভাবে কুদরতিভাবে তৈরি করে মায়ের স্তরে তুমি পৃথিবীতে আসার আগে তিনি সেটা জমা করেছেন ওই দুধ পৃথিবীর কোথাও পাওয়া যায় না কোনো গরু ছাগল দুম্বা হাতি কোথার পাওয়া যায় না বিকল্প কোনো দুধের মধ্যে আপনি ওটা পাবেন না এমন একটা জিনিস মাত্র মায়ের স্তনের ভিতরে আল্লাহ তোমার জন্য জমা করছেন এগুলো গভীরভাবে যখন চিন্তা করবেন তখন রবকে চিনবেন যে উনি তো রব রবের পরিচয় ওইটাই যে যখন প্রয়োজন যার যেমনটা প্রয়োজন সেটা তিনি মিটাইতেছেন ওই দুধ মায়ের স্তনে দিয়েছেন ওখান থেকে কিভাবে বের হবে বাচ্চা কিভাবে খাবে না অতি ঠান্ডা না অতি গরম মিডল পর্যায়ে মধ্যম পর্যায়ে রেখে ডাক্তাররাই বলেছে মায়ের স্তনের অগ্রভাগে 33টা ছিদ্র আল্লাহ পাক করে দিয়েছেন একটা বড় দিলেই পারতেন টিউবওয়েলের কলের মতো যাইতো নাকে মুখে মুইরা ওটা করেন নাই 33টা ছিদ্র দিয়ে ডাক্তারের আবিষ্কার কতটি আছে আল্লাহই ভালো জানেন ওইভাবে ছিদ্র দিয়ে ছোট ছোট আল্লাহ তোমার সেই অবস্থায় তোমাকে উৎকৃষ্ট খাবারের ব্যবস্থা তিনি করছেন ধাপে ধাপে
প্রত্যেকটা, শুধু মানুষ না, প্রত্যেকটা মাখলুকের এইভাবে যিনি প্রতিপালন করেন, এইভাবে যিনি অক্সিজেন দিচ্ছেন মাগনা, অক্সিজেনের ভিতরে এত জীবাণু আল্লাহ তোমাকে প্রোটেকশন দিয়ে ফেরেশতাদের মাধ্যমে তোমাকে হেফাজত করতেছেন, তোমাকে তিলে তিলে বড় করতেছেন, সকল চাহিদা মিটাচ্ছেন। যেই সত্তা, ওই সত্তার নামই রব। উনি প্রভু, উনি রব। এটা বিকল্প কোনো মানুষের ক্ষেত্রে, মাখলুকের ক্ষেত্রে ব্যবহার হতে পারে না এই শব্দটা। এই জন্য প্রভু কাউকে বলা যায় না, রব কাউকে বলা যায় না। রব্বিল আলামিন, সর্বজগতে তিনি মালিক। মা আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আয়াতের অর্থ আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। যার দয়ার কোনো সীমা নাই তাকেই বলে অসীম, যার দয়ার কোনো সীমা নাই তাকেই বলে অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তার রহমানির রহিম যখন বান্দা বলে, তখন আল্লাহ পাক জবাব দেয়, আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণ কীর্তন করলো। আপনি যখন শুদ্ধভাবে ধ্যান খেয়াল দিয়ে যখন এই 8টা নামাজে পড়বেন, আল্লাহ জবাব দিবে, বান্দা আমার প্রশংসা করলো, বান্দা আমার গুণ কীর্তন করলো। সুবহানাল্লাহ। আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতটা যখন আপনি নামাজে পড়বেন, আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করলো, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করলো। এইভাবে আপনি যখন সামনের দিকে আগাবেন, প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আল্লাহ পাক জবাব দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। আয়াতের অর্থ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, অন্য কোনো ইবাদত করি না। এটা যদি কথায় ঠিক থাকেন, তাহলে আল্লাহ আপনার কথার জবাব দিবে। আর আপনি মসজিদে বলে গেলেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, বাইরে যে মাজারে সেজদা করলেন, পীরের দরবারে গেলেন, পীরের ইবাদত করলেন, পীরের কাছে যে চাইলেন, কবরের কাছে যে চাইলেন, তাহলে আল্লাহ কইব, তুই একটু আগে কয়ে গেলি আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তাহলে তুই আবার বাবার কাছে কি চাস? বলবো না যে তুই শাহ আলী বাবার কাছে কি চাস, শাহজালালের কাছে কি চাস? তুই মুনাফেক, তুই বন্ড শয়তান। আল্লাহ বলবেন, নামাজে যখন দাঁড়ায় ওইরকম বিভিন্ন দরবারে দরবারে যারা সাহায্য চায়, ব্যবসায় উন্নতি চায়, সন্তান চায়, রিজিক চায়, সুস্থতা চায়, তখন আল্লাহ তাদের মুখের জবাবে বলবো, তুই একটা বন্ড শয়তান মুনাফেক, তুই মুখে বলস এক কথা, কাজে করস আরেক কাজ। এই জন্য বলার আগে চিন্তা করবেন যে আমি যা বলতেছি আমি সেটার উপরে আছি কিনা, আমি একমাত্র আল্লাহরই ইবাদত করি কিনা, না আরো কারো নেতা নেত্রীর ইবাদতও করি, আমি একমাত্র আল্লাহরই সাহায্য চাই কিনা, না আরো কারো কাছে আমি সাহায্য চাই। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজ, একমাত্র সাহায্য বলতে যা বুঝায় পৃথিবীতে, ওই সাহায্য কার থেকে আসে? আল্লাহর সাথে। আমরা মানুষের সাহায্য চাই না, আমেরিকা ব্রিটেনের সাহায্য চাই না। ওই যে যারা হামাস যুদ্ধ করতেছে পরাশক্তির বিরুদ্ধে, কি নিয়ে? আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধ করতেছে, আল্লাহর সাহায্যে যুদ্ধ করতেছে। এত প্রযুক্তির সামনে বুঝেন না, মুষ্টিমেয় কিছু মর্দে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, এতদিন পর্যন্ত টিকে আছে কিসের উপরে? চতুর্দিক থেকে খাবার বন্ধ, বিদ্যুৎ পানি বন্ধ করে দিছে, চিকিৎসা নাই, খাবার নাই, ঘর নাই, কিছুই নাই, টিকে আছে কিসের উপরে? আফগানিস্তানে সেই মোল্লা ওমররা কিসের উপর টিকে ছিল? আল্লাহর সাহায্যে টিকে ছিল না? আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তিগুলো বছরকে বছর বম্পিং করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, 12 বছরের মাথায় লেজ গুটাইয়া কুত্তার মতো পালায় যেতে বাধ্য হয়েছে। বুঝেন না আল্লাহর সাহায্য কারে কয়? পুরা আমেরিকা ব্রিটেন সবগুলো গাজার বিরুদ্ধে লাগছে, ফিলিস্তিনের বিরুদ্ধে লাগছে। ওই লাল শয়তান, লাল কুত্তা, সাদা কুত্তার দল সব একাকার হয়ে গেছে। কিন্তু দেখেন আল্লাহর কি কারিশমা, ওদের দেশের খ্রিস্টানরা, ওদের দেশের অমুসলিমরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদের ঝড় তুলেছে। দেখেছেন? আমরা বাংলাদেশে কিছু বলতে পারি না, আপনারা কোক খান, আপনারা বেশি বেশি কোক খান, ইসরায়েলি পণ্য কিনেন। আর দেখেন আমেরিকা, ব্রিটেন, জার্মান, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির ছাত্ররা কিভাবে তাদের বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দিচ্ছে। বুলেট বোমার সামনে বুকগুলো পেতে দিচ্ছে, তারা বলতেছে আমরা ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ চাই, মা বোনের হত্যা বন্ধ চাই। তারা সেভাবে প্রতিবাদ করতেছে, তাঁবু টানায়া ওই তাঁবুর ভিতরে থাকতেছে, খাদ্য বন্ধ করে দিছে। তারা নাকি
গণতন্ত্রের সূতিকাগার আমেরিকা, বিশ্ব শয়তান ওই সমস্ত মানুষদের, ছেলেদের উপরে, শিক্ষার্থীদের উপরে জুলুম নির্যাতন করতেছে, তারপরেও তারা পিছপা হয় নাই। কেন হচ্ছে? আল্লাহর ইশারায় হইতেছে না এগুলো? নাহলে তারা খ্রিস্টান, তারা অমুসলিম, বিধর্মী, তারা আমাদের পক্ষে কেন কথা বলবে? যেখানে বহু মুসলিম রাষ্ট্র, সৌদির মতো রাষ্ট্রসহ বহু রাষ্ট্র যেখানে কথা বলে না, বহু মুনাফেক রাষ্ট্র, বেঈমান গাদ্দার মুসলমান যেখানে কথা বলতে সাহস পায় না, কথা বলে না, সেখানে আল্লাহ পাক অমুসলিমদের থেকে প্রতিবাদের আওয়াজ তুলতেছেন, ঠিক কিনা? এগুলো আল্লাহর পক্ষ থেকে হয় যে তুমি কথা বলবা না, তুমি ইসলামের পক্ষে কাজ করবা না। বহু মানুষ অমুসলিমকে আল্লাহ পাক ইসলামের গলা মালায় দিয়া, তাকে দিয়ে আল্লাহ পাক ইসলামের কাজ করাবে। আল্লাহর কোনো কমতি নাই, ঘাটতি নাই। তুমি সলিমুদ্দিন ইসলামের পক্ষে থাকলেই কি, না থাকলেই কি, আল্লাহর কোনো ক্ষতি নাই, এটা মনে রাখবা। এই জন্য আমাদের জায়গা থেকে যে করণীয়, আমরা আমেরিকা, ইউরোপ, ব্রিটেনের পণ্য বর্জন করব, তাদের সাথে তাদের কৃষ্টি কালচারগুলো ছেড়ে দিব, তাদের সাথে আমাদের কোনো সংযোগ, যোগাযোগ, কোনো সক্ষতা আমরা রাখবো না ইনশাআল্লাহ। এটা আমাদের করণীয়। মিয়া ইসরায়েলি পণ্য কেনার আগে 100 বার ভাববেন যে এই টাকাটা দিয়ে তাদের বিরুদ্ধে বুলেট কিনা হচ্ছে, বোম্পিং করা হচ্ছে, আমার মা বোন বাচ্চাদেরকে হত্যা করা হইতেছে। এই বিবেক আপনার ভিতরে জাগ্রত করবেন যদি আপনি মানুষ হন, মুসলমান হন। না হলে তো কিছুই বলার নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বান্দা বলে, তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এখন আমার এবং আমার বান্দার সাথে সম্পর্ক স্থাপিত হইল। এরপর আপনি যখন চাওয়া শুরু করলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক সরল পথ প্রদর্শন করেন। পৃথিবীতে অনেকগুলো পথ আছে, মাইজবান্ডারি আছে, সুরেশ্বরী আছে, দেওয়ানবাগি আছে, বন্ড আছে। বহু মানুষে বলবো আমাদের পথে আসেন, আমরা ভালো পথ, হিজবুত তাওহীদ শয়তানের পথ, এরকম বহুত পথ আছে না? এরা ডাকবো। আল্লাহ বলেন তোমাকে আমি শিখাইছি নামাজে দাঁড়ায়া তুমি চাইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক সরল পথ দেখান, জান্নাতের পথ দেখান, কোরআনের পথ দেখান, ইসলামের পথ দেখান। এই দোয়াটা আপনি প্রতিদিন নামাজে দাঁড়ায়া করেন। আল্লাহ আপনি আমাকে সঠিক পথটা দেখান, সঠিক পথে চলার তৌফিক দান করেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই মানুষদের পথ দেখান যেই মানুষদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলছেন উলাইকাল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী রাসূল, সিদ্দিক, শহীদদের পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ। ওই পথটা আমাদেরকে দেখান আল্লাহ, নবীদের পথ দেখান, শহীদদের পথ দেখান, সিদ্দিকদের পথ দেখান। ওই পথে চলার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্টদের পথ দেখায়েন না। তাফসিরে মুফাসসিরে কেরাম বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, অভিশপ্ত আর পথভ্রষ্ট হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের পথ দেখায়েন না, তাদের সংস্কৃতি, তাদের কালচার, আমরা অনেক সময় তাদের কালচার ফলো করি। আপনি নামাজে বলতেছেন তাদের পথ দেখায়ও না, আবার যায় পোশাকে, চলনে, বলনে, সংস্কৃতিতে, কৃষ্টি কালচার আপনি তাদের পথ ধরতেছেন। এটা মুনাফিকি। আয়াতের তর্জমাগুলো বলতেছে এই জন্যই, অর্থগুলো মনে রাখবেন যে কি বলতেছে আল্লাহর সামনে দাঁড়ায়া, আল্লাহ আমার কথায় কি জবাব দিচ্ছেন, আর বাহিরে যে আমি কি করতেছি। আমি তাদের পথ চাই না যাদের উপর আপনার গজব পতিত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে। ইহুদি খ্রিস্টানদের পথ চাই না। আমি নিয়ামত প্রাপ্ত নবী রাসূল সিদ্দিকদের পথে চলতে চাই। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে সেই পথে চালান। এই হচ্ছে তর্জমা। এটা বলার সাথে সাথে আল্লাহ বলেন আমার বান্দা এই এখন মাঝখান ইয়্যাকা না'বুদু থেকে ইহদিনাস সিরাতাল থেকে শেষ পর্যন্ত, এই পরে আল্লাহ বলেন আমার বান্দা এখন যা চাবে আমি তাকে তাই দিয়ে দিব। এই কথাগুলো যদি আপনি পুত পবিত্র মুখ নিয়ে বলতে পারেন, পুত পবিত্র মন নিয়ে বলতে পারেন, সঠিকভাবে যদি আপনি বলতে পারেন মুনাফিকি ছেড়ে, অবশ্যই আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন এবং নিয়ামত প্রাপ্তদের পথ দেখাবেন, এবং অভিশপ্ত ইহুদি খ্রিস্টানদের পথ থেকে আল্লাহ আপনাকে দূরে রাখবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে সূরার সারসংক্ষেপ। এই সূরার গুরুত্বগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি যে সূরার ভিতরে আমরা আল্লাহ কি বললেন, আর আল্লাহ আমার প্রতি আয়াতের উত্তরে আল্লাহ কি বলেন, সেগুলো আমরা শুনবো, বোঝার চেষ্টা করব। যে তখন আমার ভিতরে একটা ভিন্ন অনুভূতি আসবে নামাজের ভিতরে, ঠিক না? তখন আর মন দোকানে যাইব না, বাসায় যাইব না, রাস্তাঘাটে মন ঘোরাঘুরি করব না। তখন অনুভূতি আসবে যে আমি কি বলতেছি আর আমার রব কি জবাব দিচ্ছে। আলহামদুর ব্যাখ্যা করতে গেলেই তো কত জমা চলে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয় বাক্য। রাসূল বলেছেন 4টা বাক্য, আহাব্বুল
আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবাউন, চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। রাসূলও বলেছেন এই চারটা বাক্য আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং রাসূল বলেছেন প্রত্যেকটা বাক্যে বলার সাথে সাথে সুবহানাল্লাহ বললে 20টা নেকি হয়, 20টা গুনাহ মাফ হয়। আর জান্নাতে তো গাছ লাগেই। এইভাবে আল্লাহু আকবার সম্পর্কে রাসূল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বলেছেন বলার সাথে সাথেই 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ মোচন হবে। আলহামদুলিল্লাহ সম্পর্কে ভিন্নভাবে বলেছেন, এইটা বললে 20 না 30টা নেকি লেখা হয়, 30টা গুনাহ মাফ হয়। এই আলহামদু দিয়েই সূরা শুরু হয়েছে। কওমি মাদ্রাসার এমন কোনো কিতাব পুস্তক নাই যেই কিতাবটা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয় নাই। আর স্কুলে শুরু হয় হাট্টি মাটিম টিম, মাঠে পারে ডিম গোড়ার ডিম, ঠিক না? কওমি মাদ্রাসার কিতাবগুলো খুলে দেখেন, একেবারে নিচের থেকে নিয়ে সর্বোচ্চ কিতাব পর্যন্ত প্রত্যেকটা কিতাবের শুরুতে বিসমিল্লাহ লেখা, তারপরে আলহামদুলিল্লাহ দিয়ে প্রত্যেকটা কিতাব শুরু হয়েছে। এগুলো যখন সন্তানদেরকে শিখাবেন, পড়াবেন, তখন সন্তানরা আলহামদুলিল্লাহর হাকিকত জানবে, আল্লাহকে চিনবে। হাট্টিমাটিম টিম পড়াবেন, ওই টিমটিমাটিম করবে। এটা বুঝবেন, সন্তানকে প্রথম শিক্ষাটা কোরআন সুন্নাহর শিক্ষা দেন। যেভাবে আমাদের শিক্ষা সিলেবাস হিন্দুত্ববাদ আর খ্রিস্টবাদ নাস্তিক্যবাদ দিয়ে ভরা হচ্ছে, এই শিক্ষা সিলেবাস দিয়ে আপনার সন্তানকে মুসলমান বানাইতে পারবেন না। আর যাই হোক, এটা মনে রাখবেন, সুপরিকল্পিতভাবে শিক্ষা সিলেবাসটাকে ধ্বংস করা হচ্ছে। এখন কয় শুক্রবারেও ক্লাস করব। কেন বাবা? শুনেন নাই আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন প্রয়োজন আমরা শুক্রবারেও ক্লাস করব। কেন? রমজান মাসে স্কুল খোলা রেখে বহু শিক্ষার্থীর রোজা নষ্ট করছে শয়তানরা, গার্ডিয়ানদের রোজাগুলো নষ্ট করছে। কি লাভ হয়েছে 5 দিন 10 দিন খোলা রেখে? এটা সুপরিকল্পিতভাবে একটা ইবাদতের মাস, সেই মাসেও তার স্কুল খোলা রাখছে। এখনকার জুমার দিন একটা দিন বাচ্চারা, শিশুরা, যুবকরা, শিক্ষার্থীরা মসজিদে এসে 2টা ইসলামের কথা শুনে, ঠিক না? এই দিন যদি স্কুল খোলা রাখে, জুমার নামাজ পড়া সম্ভব? বহু শিক্ষার্থী জুমার নামাজ থেকে দূরে সরবে, গার্ডিয়ানরা জুমার নামাজে আসতে পারবে না। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। আমরা এগুলো বরদাস্ত করব না। আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরায় দিবেন, ট্রান্সজেন্ডার শিখাবেন, নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদ ঢুকাবেন, এগুলো জাতি কোনোদিন মেনে নিবে না, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের পরামর্শে শিক্ষা সিলেবাস ঢেলে সাজান। আমাদের সন্তানদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। আমরা মুসলমান, এই পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে আমরা মরতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন।